আচ্ছা, না। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখাই। এখানে মার্কেটটা মনে করেন এরকম হয়েছে। বলেন তো এখান থেকে নেক্সট ক্যান্ডেল কি হবে এখানে? নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে ভাই। সেলার। ডাউন ডাউন। কেন? এটা হলো ট্র্যাপ। ট্যাপ তো ভাই ট্যাপ, আপে যাবে, অর্ডার ফলো করতেছে। আপনারা ট্র্যাপ 1 ট্র্যাপ 2 ট্র্যাপ 3 ট্র্যাপ 4 এগুলো না আপে জানেন, আপে যাবে না, ডাউনই যাবে। আপনারা ট্র্যাপ 1 ট্র্যাপ 2 ট্র্যাপ 3 ট্র্যাপ 4 এগুলো জানেন, কিন্তু কোনটা কোন ট্র্যাপ এটা জানেন? এটা তো ট্র্যাপ বলছেন, এটা কোন ট্র্যাপ বলেন তো? এখানে কি হয়েছে? এটা যদি আপনার এই যে এই লালটা এখানে না, লালটা যদি এখানে শেষ হইতো না, তাহলে এটা হয়তো গিয়া এই আপে যেত। না না, আপে যেত এখানে যদি শেষ হইতো। আর লালটা এখানে শেষ হচ্ছে দেখে এখন এই লিকুইডিটির কারণে মার্কেটটা ডাউনে যাবে, পরের ক্যান্ডেল আপে যাবে। এখন অনেকে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড করবে আর মারাডি খাবে। এই যে নিচে যাবে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে এখান থেকে মার্কেটটা এখানে আসবে, সেফটিতে আপে নিবে, মার্কেট উপরে যাবে, ঠাস করে লাস্ট মুহূর্তে মার্কেট এখানে এসে পড়বে। তারপর ক্যান্ডেলে যেখানে অ্যাডজাস্ট হয়ে গেছে গা, এখন তো মার্কেট ব্রেকআউট করে দিছে, সবাই মারবে, ব্রেকআউট হয়েছে, জাস্ট এখান থেকে সেফটি মার্জিনে ডাউনে মারি, তবে তখন ডাউনে মারবে, তখন এই মার্কেটটা এখানে এই কাপটা, এই যে এই কাপটা করবে, এই যে এখান থেকে তো মার্কেট উঠতেছে, সবাই সেফটি মার্জিনে ডাউনে নিবে, মার্কেট এখানে নিচে নাইমা টাস করে উঠে যাবে। তারপরে ক্যান্ডেল এখান থেকে সবাই আরে ব্রেক করে লাইছে, আবার এটা ফ্যাক ব্রেকআউট ছিল, তাহলে এখান থেকে এখন আবার আরেকটা আপে মারবো। কিভাবে মারবো? 50% লেভেল থেকে। ওকে, মারেন। 50% লেভেল থেকে মারছেন, মার্কেট এখান থেকে এই মার্কেট এখান থেকে এই যে 50% লেভেল আসছে, আপে মারছেন, টুস করে এখানে গিয়ে আবার টুস করে এখানে এসে পড়বে। কেন আসবে? কারণ এটা হলো অ্যাডজাস্ট ক্যান্ডেল। আরে শালা কি দিয়ে দেখে, এটা হলো অ্যাডজাস্ট ক্যান্ডেল, এই জন্য এখানে রেড আসছে। রেড আসার পরে এখন মার্কেট কি করবে? আপনি তো কনফিউজ হয়ে গেছেন গা। এখন মার্কেট কি করবে? এখানে গুতাগুতি করবে, কনসলিডেশন করবে, এই চিন্তা ভাবনা করছেন? এটা একটা জোন, মিনি জোন বলে এটাকে। এই জোনের ভিতরে এখন কি করবে মার্কেট? এখানে যেহেতু অ্যাডজাস্ট হচ্ছে, আপনি এখন চিন্তা করছেন যে উপরে খালি আছে, ওপেন এরিয়া উপরে, সবকিছুর উপরে, আমি মারবো উপরে, তখন মার্কেট এই যে এখানে একটা ট্র্যাপ করবে। এখানে এভাবে যাবে মার্কেট, আপনি তো ওই টার্গেট উপর পর্যন্ত রাখছেন, তখন মার্কেট যখন এখানে যাবে এই যে এখানে একটা ট্র্যাপ করবে, এখানে একটা এইভাবে ট্র্যাপ করবে। তারপরে মার্কেট নেক্সট ক্যান্ডেল আসবে এই যে প্লাস এখান থেকে। ওই অনেকে বলেন না যে কাজ করে নাকি, কাজ করে নাকি, এই যে কাজ করে নাকি, এই কারণে আপনারা ট্র্যাপ ধরতে পারেননি। এখানে ফার্স্ট অফ অল এই যে দাঁড়ান, আমার কিন্তু এই ক্লাস না, তারপরে বুঝাইতেছে অনেকের মেসেজ গুলা স্ক্রিনশট গুলা দেখা। এখান থেকে মার্কেট শুরু, এটা হলো পাওয়ার ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল। পরে নেক্সট আপনারা টার্গেট লইবেন উপর পর্যন্ত, কারণ এখানে দুইটা স্টেবল ঢুকছে। এখন ইনক্রিজ ডিক্রিজ চিন্তা করবেন অনেকে, করে এখান থেকে নিবেন, আবার ওপেন এর উপরে মার্কেট ওই চিন্তা করে এই টার্গেট পর্যন্ত নেওয়ার চিন্তা করে এই যে এখানে নিবেন। কিন্তু মার্কেট পাওয়ারে ঢুকলে সবসময় রেস্ট করে, আর যদি মার্কেট অ্যাডজাস্টে ঢোকে তাহলে মার্কেট তো মরে গেছে। যেহেতু বলছি বুঝায়, যেহেতু পাওয়ারে ঢুকছে, আগে আসতে দিবেন রেড রেড, রেড যখন অ্যাডজাস্ট হবে তারপরে আপনারা ট্রেড নেবেন। এখানে এতগুলা ট্রেড নেবেন না, এই যে যখন এই যে এখানে একটা ট্র্যাপ পাইছেন, লিকুইডিটি ট্র্যাপ, এই ট্র্যাপে একটা ট্রেড নেন, নিছেন, মার্কেট অ্যাডজাস্ট হয়ে গেছে, ওকে, এখন একটা আপে নেন, নিছেন, মার্কেট এই ক্যান্ডেলটা বড় হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছেন, পরেরটা আবার ডাউনে নেন। তখন আর এই ওপেনের এই করবেন না, কারণ তখন তো আপনার মিনি জনের মধ্যে আটকা পড়ে গেছে, তখন আপনি জাস্ট ক্যান্ডেল দেখে দেখে করবেন। যেখানে স্ট্রাকচার মার্কেট সবকিছু দেখবেন, ওইখানে আপনার সবকিছু ফলো করবে, কিন্তু মিনি জনের মধ্যে জাস্ট এইগুলা দেখবেন। এগুলা কিন্তু ক্লাসের টপিক না, এগুলো ট্রিক্স।
যেগুলোর উপর আমি ফলো করি। ভাইয়া এইগুলা কি রেঞ্জিং এ চলবে? এগুলো মিনি জন, রেঞ্জিং এ না, মিনি জন। ও আচ্ছা, যে জায়গায় আপনারা এই যে স্ক্রিনশট গুলা দেন, এই যে এমনি দাগ দিয়া দিয়া মিনি জনের ভিতরে ডাবদুব কতগুলো ক্যান্ডেল হয়, ওই মিনি জনের কথা বলছি এটা। ও আর ফোমো জিনিসটা এটার ভিতরে ইনভলভ আছে, এই জন্য এই জিনিসটা দেয় না আমি। ফোমো জিনিসটা কি এটা রে আবার দেখি একটা মিনিট। ফোমো জিনিসটা হচ্ছে মানে একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, এই যে পরের ক্যান্ডেল কি হবে, ধরেন এখানে 3টা পাওয়ার ক্যান্ডেল আসছে স্টেবিলিটি, তখন আপনারা কি করবেন, পরের ক্যান্ডেল এই যে এখানে আপে মারেন। এই জিনিসটা আমি পছন্দ করি না, অনেকে মারতে আমি দেখছি। আমরা বারবার বলি একটা কথা যে 3 ক্যান্ডেলের পরে 7 নম্বর একটা কথা বলছি যে 3 থেকে 4 ক্যান্ডেল কি করবেন, ধরবেন, এর বেশি না। আমি আপনাকে একটা কথা বলি, ওনাটা উনি বলছে, আমারটা আমি বলি, 3 ক্যান্ডেলের বেশি যাবেন না, তাহলে 21 আরো বেশি পাবেন। ওনার এক্সপিরিয়েন্স একটু ভালো আছে, উনি অনেক জায়গায় ধরতে পারে, আপনারা পারবেন পরে আরো, এখন না। আপাতত 3 ক্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ থাকেন। মার্কেট বেশিরভাগ 3 ক্যান্ডেলের ভিতরে রিভার্স করে। এখন আপনাদেরকে আমি আর একটা কথা বইলা দিছি, এগুলো আমার টপিক না, তাও বইলা দিই আপনাদেরকে। আরেকটা জিনিস বইলা দিছি, স্টক মার্কেটে ট্রেড করবেন, কারেন্সি পেয়ারে ট্রেড করবেন না, হোক ডেমো হোক প্র্যাকটিস, যা মতো তা হোক। যাই মিউট যান, ফেয়ার অফ মিসিং আউট জিনিসটা কি, এটা হচ্ছে আপনি এই ক্যান্ডেলে একটা ট্রেড নিছেন, ধরেন এই ক্যান্ডেলটা প্রেডিকশন করছেন 10 মিনিট লাগায়, তারপরে যখন এই ক্যান্ডেলটা 10 মিনিট লাগায় ট্রেড করছেন, ট্রেড করার পর ধরেন সাপোজ এটা লস হয়েছে, লস হওয়ার পরে এই ক্যান্ডেলটার ভিতরে আপনি 2 মিনিট সময় দিচ্ছেন, দিয়ে ট্রেডটা মাইরা দিচ্ছেন। কেন জানেন, এইটা ভিতরে মারছেন, মনে করেন এই ব্ল্যাক করে দিই, আমি কিন্তু আমার ভাষায় কথা বলি, কেউ আবার ই করেন না, আমি শুদ্ধ ভাষায় কথা বলি না, আমি আমার ভাষায় কথা বলি। তো এই যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটার ট্রেডটা আপনি নিতে গেছেন, এন্ট্রি এই জায়গায়, এন্ট্রি করে আছে এই জায়গায়, আর এই ট্রেডটা মার্কেটটা ক্লোজ দিচ্ছে ধরেন এখানে, সাদা দিয়ে দেখতে দিই, ট্রেডটা আপনি এন্ট্রি নিতে গেছেন এই জায়গায়, ঠিক আছে, এন্ট্রি নিতে গেছেন এই জায়গায়, কিন্তু এন্ট্রি পড়ছে আপনার এই জায়গায়, তখন আপনি এই ট্রেডটা লস করছেন এন্ট্রির কারণে। তারপরে আপনি যখন এই ক্যান্ডেলটা হয়েছে না, এই ক্যান্ডেলটা হয়ে 2 মিনিটও সময় দেন না আপনি, বা 1 মিনিটও সময় দেন না, দেখেন আপনি এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলে ট্রেড করছেন, আপনি কিন্তু 1 মিনিটও সময় দেন। আপনি উচিত ছিল এই ক্যান্ডেলটা যেহেতু লস হচ্ছে না, আমি আবার একটু ওয়েট করি, ওয়েট করে এখানে এসে ট্রেডটা করেন, 4-5টা ক্যান্ডেল হইতে দেন, এখানে এসে ট্রেডটা করেন। আপনি করেন নাই, কেন করেন না, এটা কেন হয় আমাদের সাথে, কেন অটোমেটিকলি এই জায়গায় ট্রেডটা পড়ে? এটার কারণ হলো কি, এই জায়গায় যখন আপনি ট্রেডটা নিতে পারেন নাই, 10 মিনিট অ্যানালাইসিস করে উল্টা পাল্টা জায়গায় ট্রেডটা পড়ছে, তখনই আপনার পরের ক্যান্ডেল হওয়ার সময় রিয়াকশন, ওর যে রিয়াকশন লাফালাফি, তখন আপনি চিন্তা করছেন এই জায়গায় আমার ঠাস করে মেরে দিতে হবে, তখন আপনি এটার মধ্যে মেরে দিচ্ছেন, আর এটা আপনার লস গেছে। কারণ তখন এটা আর প্রেডিকশন করেন না, তখন চিন্তা করছেন যে আমার ট্রেডটা ধরতে হবে, মিস করতে চান নাই আপনি জিনিসটা, তখন আপনার এই ট্রেডটা লস যাবে। ওই যে মাঝে মাঝে বলেন প্রেডিকশন আমার লস হয় কেন, এই জন্য এগুলা করবেন না। যখন এই জিনিসটা লস হয়েছে বা মিস্টেক হয়েছে বা হয় নাই, আপনার মতো পড়ে নাই, ওকে ফাইন, আপনি ওয়েট করেন, পরে আবার আরেক জায়গায় গিয়ে করেন, কিন্তু আপনি এটা করেন নাই। আরেকটা জিনিস হয়েছে কি, কারণ এই ক্যান্ডেল আপে যাবে, প্রেডিকশন আপনার সবকিছু করছেন, ওপেন এরিয়া উপরের দিকে আছে, মার্কেট স্ট্রাকচার উপরের দিকে আছে, মার্কেট স্টেবিলিটি আছে আপের দিকে, পাওয়ার আছে আপের দিকে, সবকিছু আপনি এটা প্রেডিকশন করে ফেলাইছেন ধরেন,
এটা আপনি আপে মারবেন, কিন্তু আপনি ট্রেডটা মারতে পারেন। তখন এরা ভালো একটা অ্যানালাইসিস করছেন, শিওর শটও ছিল, কিন্তু আপনি এটা মারতে পারেননি, কোনো কারণে মিস্টেক হয়েছে, হয় নেটওয়ার্ক চলে আসে, না টাচ করে নাই, না ক্লিক করে কিছু একটা হয়েছে। তখন ওই মুহূর্তে আপনি কি করছেন, এই ক্যান্ডেলটা আপনি প্রেডিকশন কিচ্ছু করেন না, এই ক্যান্ডেলে আপনি ট্রেডটা করছেন, আপনি আর ওয়েটও করেন নাই, কিচ্ছু করেন নাই, আপনি চিন্তা করছেন এটা মিস গেছে, এটার প্রেডিকশনের উপরে চিন্তা করে এটা মারছেন, কিন্তু এই ক্যান্ডেলটা তখন আপনার রেড হয়ে গেছে ধরেন, কারণ এই ক্যান্ডেলটা তখন রেড হয়ে গেছে, লস হইল নি আপনার। আপনি কিন্তু চাইলে পারতেন সময় দিয়ে প্রেডিকশন করে তারপর ট্রেডটা করতে, তখন আপনার এই ক্যান্ডেলটা রেড হয়ে গেছে গা, আপনি এখানেই প্রেডিকশন করা শুরু করে দিচ্ছেন, এটার উপর প্রেডিকশন করে তারপর আপনি এখানে ট্রেডগুলো নিছেন। এই জন্য আপনাকে মিসিং, মানে মিস হয়ে গেছে ফাইন, আপনার ওয়েট করতে হবে। এটা হলো ভয়ের কারণে হয়, মার্কেটে যে তাড়াহুড়া করেন না, ভয় কাজ করে, তখন এই জিনিসটা হয়। বারবার ভাই বলি, মার্কেটে আরেকটা জিনিস আর কি আমার পার্সোনালি একটু শেয়ার করতাম আর কি। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন, সমস্যা নেই। মানে ধরেন আমি কোনো ট্রেড মানে সব মিলায়া একটা ট্রেড নিব, তখনই দেখি ভাই মানে গ্যাপ ডাউন গ্যাপ আপ হয়ে যায়, মানে সব সময় মানে বেশিরভাগ টাইমই ধরেন 70% টাইমই ট্রেডটা যখন নিব তখনই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে যায়। আমি তখন কি ঢোকার পরে একটা কথা বলছি, মনে আছে দেন তো, দেই মনে করতে পারেন কিনা, যখন ঢুকছি ক্লাসটা শুরু করছি তখন একটা কথা বলছি, নেই মাথায় আছে কিনা, আমি বারবার বলছি না, মাথায় রাখবেন। আমি তো ভাই শুনি নাই এটা। আচ্ছা, এই স্টক মার্কেটে ট্রেড করতে বলছিলাম, জি জি। স্টক মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন কম হয়, এখানে লিকুইডিটি কম থাকে, আর কারেন্সি পেয়ারের লিকুইডিটি হাই থাকে, গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি থাকে, কারণ আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। রিয়েল মার্কেট, স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট জানেন, গুড মার্কেট, ব্যাড মার্কেট জানেন? হ্যাঁ ভাই ওটা একটু একটু তো জানি, মানে বেশি লাফালাফি করলে, উইক বেশি চাললে, ছোট ছোট ক্যান্ডেল হলে, স্ট্রাকচার ফলো না করলে। এই মার্কেট আপনি ট্রেড করেন, এটা ঠিক আছে, এই মার্কেট করতে পারেন, কিন্তু এই মার্কেটে লং টাইম ট্রেড হবে, এই মার্কেটে ট্রেড করতে পারেন। কি গ্যাপ আপ দিছে? এটা তো এটা করতে পারেন, এটা করতে পারেন না। অনেক আইসা বলবো কি জানেন, এই যে ধরেন এই যে মার্কেটে একটা ইয়া ঢুকছে, এই যে ধরেন একটা ইয়া ঢুকছে, কি স্ট্রং ক্যান্ডেল, এই ধরেন আমার স্ক্রিনশট দিছে, এইটুক স্ক্রিনশট দিছে, ভাই স্টক ক্যান্ডেল ঢুকছে, এইটুক তো হয় নাই তখন, তাই না?